ধীরে ধীরে সাধ্য মতো একদম প্যারাল থাকবে জান আর হাত। শ্বাস নিতে নিতে সোজা, ফের শ্বাস ছাড়তে ছাড়তে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো একদম দেখতে লাগবে। যাদের অসুবিধা আছে তারা অ্যাক্টিং করবে, অভিনয় করবে, না যদি করতে পারে হাত নামিয়ে নেন, শ্বাস ছেড়ে তারপর শ্বাস নামাও। এবার আমরা আসলে চলে যাব। সমস্থিতি এলার পোস্টারে দাঁড়িয়ে যান, লাইনটা একটু সোজা করুন। প্রথম আসন তারা আসন। হাতকে ইন্টারলক করুন, পাটা 5 থেকে 6 ইঞ্চি ফাঁকা থেকে বা সাধ্য মতো আপনি যেটা সুবিধা সেটা করুন, সুবিধা। এবার আপনাকে ঘুরিয়ে নেন, শ্বাস নিতে নিতে পাম ট্রি পোস্টার তারা আসন। যাদের অ্যাথলেটিক্স আছে, হাঁটুতে অসুবিধা আছে বা হেভি ওয়েট, তারা কেবল অ্যাক্টিং করবেন, টোপকে তুলবেন না, পায়ের গোড়ালি তুলবেন না যাদের অসুবিধা আছে। আর যাদের অসুবিধা নেই তাদের নিস্তার নিয়ে টান করে সোজা থাকবেন। এই হলো তাড়াসন। এটা বাচ্চাদের জন্য খুব বেনিফিশিয়াল, কারণ এটা নির্দিষ্ট এই পর্যন্ত হাইট বাড়াতে সাহায্য করে। আর আমাদের সারাদিন যে মেরুদণ্ডটা কনজাস্টেড হয়ে আছে ওইটা খুলে যায়, স্পাইনাল নার্ভ খুলে যায়। কনজাস্টেড যে ভাবটা মেরুদণ্ডের ভিতরে, ফলে নার্ভগুলোতে ভালোভাবে রক্ত চলাচল হয়, এটা বেনিফিট। ঠিক আছে, এবার যাবো আলাদা চলে আসুন। এবার যাবো বৃক্ষাসন। বাম পায়ের উপর ডান পাকে তুলবেন, তখন পাটা তুলবেন, তখন ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেন। যারা পারবেন অ্যাক্টিং করুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে, শ্বাস নিতে নিতে ধীরে এবার সেম বিপরীত পায়ে, এটা হচ্ছে বৃক্ষাসন ট্রি পোস্টার। ডান পায়ের পর ধীরে ধীরে বাম পাকে তুলুন, পেরিনিয়াম অঞ্চল পর্যন্ত। যখন তুলছেন তখন শ্বাসটা ছাড়বেন, আর যখন আপনি হাতগুলো তুলবেন তখন শ্বাস ধীরে ধীরে নিয়ে নেবেন। প্রথমে ডান পা উঠছে, এবারে বাম পা উঠবে। ধীরে ধীরে ধীরে, এটা খুব কঠিন প্ল্যান। পায়ের এটা গাছের থেকে নামটা পায়ের স্টেবিলিটি ঘটায়, আর বৃক্ষের মতন নিজেকে দাঁড়িয়ে থাকতে দৃঢ়তার সাথে শিক্ষা দেয়। একটু মা সংকর্ধনী করবেন, বুঝতে পারি একটু সংকর্ধনী। হরিহরগণ আমাদের যোগী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, খুব আমরা আনন্দিত। আমাদের সামনে ওনার মূল্যবান সময় নষ্ট করে এসেছেন আমাদের আদরণীয় শ্রদ্ধেয় যোগী বিধায়ক। আমি ওকে যোগী বলি, উনি ভরে ওঠেন, আমার সাথে 3 বছর প্রাণায়াম করে যান। মানসিক অত্যন্ত উন্নত, শারীরিক মনোভাব নিয়ে গিয়ে আসেন সব কাজে। রাত্রিকাল 12টা 1টা শুয়েছে, আমি এটা জানি, তারপরে করার চেষ্টা করবো। তার ওনাকে এবং আমাদের দিদি বা ভাইকে ধন্যবাদ, হার্দিক ধন্যবাদ আমাদের যোগ সমিতির তরফ থেকে। আমাদের মাননীয় সুনাঙ্গ বাবু, আমাদের শ্রদ্ধেয় মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকার ও মন্ত্রী আমাদের বিধায়ককে উনি সম্বর্ধনা করলেন। আর তালকে আপনারা সম্বর্ধনা করবেন। আসুন।
এবার আমাদের মাননীয় মা, অনারেবল মা, আমাদের নিজু ভাই জেলা উপযুক্ত এবার ওনার একটু মা সরস্বতীর চরণে আর ভারত মায়ের চরণে সৌভাগ্য দিয়ে আমাদের সৌভাগ্য বঞ্চিত করবে, গর্বিত করবে। মুড়ে নেন, আবার বাম পাকে মুড়ে নেন। এটা তো খুব সহজ। আপনার পিছন দিকে এমন ভাবে বসবেন, এটা খুব সহজ কিন্তু খুব উপকারী। খাবার পর 10 মিনিট 5 মিনিট বসবেন, ডাইজেশন আপনার ইমপ্রুভ হবে, গ্যাস অম্বল অ্যাসিডিটি দূর হবে। আর বজ্র ঠান্ডার কোল্ড পোস্টার, বজ্রের মতন আপনার নিজের পোস্টারকে মজবুত বানায়। আমাদের নিচে একটা ছোট্ট যে নাড়ি আছে সেটাকে মজবুত বানায়। আর পায়ের মাথল কাপ এগুলো মজবুত হয়, তাই এটা বলা হয় ঠান্ডা বজ্র। বজ্র থেকে আমরা হচ্ছে বজ্রাসন, ঠান্ডার কোল্ড পোস্টার। শ্বাস নর্মাল। এবার এটা কারা করবেন না, না যাদের পাইলস ফিস্টুলা এই সমস্ত প্রবলেম আছে তারা এই আসনটা করবেন না। আর যাদের খুব আঁটু মুড়তে পারে না, অ্যাথরাইটিস আছে, খুব সিভিয়ার জয়েন্ট পেন আছে, সিভিয়ার, ওরা এটাই করবে। নেক্সট আপনি চলে যাব অর্ধ উষ্ট্রাসন। অর্ধ উষ্ট্রাসন, হাফ ক্যামেল পোস্টার, অর্ধ উষ্ট্রাসন। ভাই দেখাচ্ছে, এবার আমি বলা শুরু করি। অর্ধ উষ্ট্রাসন, এটা লম্বা স্পন্ডলাইটিস যাদের আছে, কোমরের ফ্যাট এক আছে, পেছনে যন্ত্রণা হয় তাদের জন্য খুব উপকারী। আর কার্ডিয়াক প্রবলেম আছে তারা ধীরে ধীরে করবেন, ধীরে ধীরে। কার্ডিয়াক সমস্যা যাদের আছে, লাংসের এক্সপানশন, হার্টের এক্সপানশন, ব্লাড সার্কুলেশন ভালো হবে, কোমরের যন্ত্রণার ক্ষেত্রে খুব লাভদায়ক। ধীরে ধীরে করুন। বাস এবার করুন। বজ্রাসনে চলে আসুন। হাফ ক্যামেল পোস্টার, অর্ধ উষ্ট্রাসন হলো। উষ্ট্রের নাম থেকে আসনটা আসছে। এবার নেক্সট আসনে যাব। নেক্সট আসনে যাব পূর্ণ উষ্ট্রাসন। এটা একটু কঠিন, সবাই কি করতে হবে তা নয়, কিন্তু একদিনটা করবেন অন্তত না পারবেন। অর্ধ পূর্ণ উষ্ট্রাসন। শ্বাস নিয়ে পিছন দিকে, তারপর শ্বাস প্রশ্বাস নর্মাল। না করতে পারে তো আমাদের সীতাম বাবু যেমন আপনাদের দাঁড়িয়ে আছে এরকমই করবেন, ঠিক আছে, তাও দেখতে ভালো লাগবে, পারলে করবেন। অর্ধ পূর্ণ উষ্ট্রাসন বসুন। আমাদের আধুনিক বিধান কি খুব সুন্দর করছে, ঠিক আছে। এবার শশকাসন, বজ্রাসনে বসে শশকাসন। শশকাসন যেমন দুটো আঁটু একটু ফাঁকা করবেন, গ্যাপ দুটো আঁটু এরকম গ্যাপ। আপনার হিপ মাঝে চলে আসবে, মাটিতে লেগে যাবে হিপটা। দুটো আঁটুকে একটু ফাঁকা করে নেন। পায়ের দেখুন দুটো আঁটু ফাঁকা করুন, সুবিধা হবে। এটা না মাথাটা তুলুন, মাথাটা থুতনিটা লাগবে মাটিতে, যেমন ভাই করেছে থুতনিটা লাগবে মাটিতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার সোজা বসে পড়ুন। শ্বাস নিতে নিতে সোজা বসে, শ্বাস নিতে নিতে সোজা বসে পড়ুন। তারপর পড়ুন শ্বাস নিতে নিতে। দাদা শ্বাস নিতে নিতে উঠে যান। ছোট কারণ ছিল, যার পোস্টার ছিল এটা। এটা মানসিক উত্তেজনা, টেনশন খুব উপকারী, লম্বা স্পন্ডলাইটিস খুব উপকারী।
এবার নেক্সট আপনি যাব উত্থান মন্ডুকা আসন। উত্থান, উত্থান মানে উঠে থাকা। মন্ডুক আসন, মন্ডুক মানে ব্যাং। আপ ট্রেজার বসা মন্ডুক আসন, ব্যাঙের মতন দেখায় এটা, পিছনটা দেখুন কিভাবে করেছে। আর বসাটা হবে এইভাবে, এইভাবে বসা হবে, ডান হাতটা তুলে বাম কাঁধের নিচে। এটা স্পন্ডাইলাইটিসের জন্য, ফ্রোজেন শোল্ডারের জন্য খুব হেভি। উত্থান মন্ডুক আসন। নেক্সট আসনে যাব, ধীরে ধীরে খুলে না হাতকে। বক্রাসন, টুইস্টিং পোস্টার, সাপাইন স্পাইন টুইস্টিং পোস্টার, বক্রাসন। বামাটা মিলে দেন, আর ডান পাটাকে বাম হাঁটুর পাশে নিয়ে আসুন। বাম পাটা মিলুন। প্ল্যান্টের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়। এবার দুটো পা খুলে দেন, দণ্ডাসনে চলে আসুন। এবার দণ্ডাসনে চলে আসুন। বসে করা যতগুলো আসন ছিল, 7টা আসন ছিল, হয়ে গেল। এবার আমরা প্রন পোস্টারে যাব। সিটিং পোস্টারে 7টা আসন হলো। এবার পেটের উপর ভর দিয়ে করা, সবাই এইদিকে মুখ, সবাই এইদিকে মুখ, পাটা এইদিকে কোনাকুনি করুন, এইদিকে মুখ করুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। যদি কোথাও না পান কোনো অসুবিধা নেই। তাদের ডিউরিং মেনস্ট্রুয়েশন, মহাভারতের মেনস্ট্রুয়েশনের সময় এটা করবেন না। আর যাদের পেটে অপারেশন হয়েছে তারা এটা করবেন না। প্রেগনেন্সি অবস্থায় এটা করবেন না মা বোনেরা, বাকি সকলেই করবেন। এটা ছোঁয়া মাত্রে কোমরের যন্ত্রণা লাঘব হয়। এবং দোয়াদের প্রকাশ রাখুন, ভাই করে যেখানে একটু শ্বাসটা নিয়ে তুলুন, পেটের উপর ভর। মোটামুটি বিভাগ নিয়ে খুব সুন্দর হবে। হাত মাটিতে লাগান। এটাকে বলা হয় সরল ভুজঙ্গাসন, কোবরা পশ্চাৎ। ভুজঙ্গের নাম থেকে আসনটা এসেছে, তাই এটা বলা হয় কোবরা আসন। এটা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের জন্য খুব উপকারী। ডাইজেস্ট ইমপ্রুভ করে, পেটের কনস্টিপেশন দূর করে, আর এবং কোমরের যন্ত্রণা লাঘব হয়। আমরা স্পন্ডাইলাইটিসে খুব বেনিফিশিয়াল হয়ে গেল। এবার পূর্ণ ভুজঙ্গাসনে চলে যাবো। এটা সরল ভুজঙ্গাসন ছিল। মকরাসন অবস্থায় শুয়ে পড়ুন। বাম হাতের তালুর উপর ডান হাতের তালু দেন, প্রেস করে নেন। একদিকে গর্দানটা ঘুরিয়ে নেন, একদিকে গর্দানটা ঘুরিয়ে নেন, একদিকে। মকরাসন গোড়ালি যখনই করবেন, রেসপিরেশনে গোড়ালি ফাঁকা হবে। একটা গোড়ালি থেকে আরেকটা গোড়ালি ফাঁকা হবে, গোড়ালি ভিতরের দিকে থাকবে। ঠিক আছে। এবার নেক্সট আপনি যাবো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে যাবো। যেরকম করেছিলেন আগে, গোড়ালি দুটো এক জায়গায় নিয়ে আসুন, গোড়ালি দুটো এক জায়গায়, গোড়ালি দুটো এক জায়গায় নিয়ে আসুন। আর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে তুলুন। জোর জবরদস্তি করবেন না, যতটা হয় ততটা। হয়ে গেল। 10 সেকেন্ড ধরে রাখবেন, 10 সেকেন্ড। নর্মাল শ্বাস প্রশ্বাস করবে, 10 সেকেন্ড ধরে রাখবেন, ধীরে ধীরে নামিয়ে নেবেন। এবার মকরাসনে চলে আসুন, রেস্ট চলে আসুন। একটা আসনের পর একটা যখনই করবেন, সঙ্গে সঙ্গে মকরাসনে চলে আসুন। কোড়ালি ফাঁকা, এরপর একটা, এটা রেডি। এবার দাও। নেক্সট আপনি যাবো খুব কঠিন। এটা যাদের হাই প্রেসার আছে,
যাদের হার্টের প্রবলেম আছে, যাদের হার্ট অপারেশন হয়েছে, পেটের কোনো সার্জারি হয়েছে, তারা ব্যায়ামটা করাবো, ওটা করবেন না। একটু কঠিন, কঠিন মানে ভালো কঠিন। ইয়ং ছেলেরা করবেন, বাচ্চারা করবে। কোমর থেকে পায়ের মাসল খুব মজবুত হয়, কোমর থেকে পায়ের মাসল খুব মজবুত হয়। আর ডাক্তার বাবুরা যখনই কোমরের গ্যাস হয়ে যায়, যন্ত্রণা করে, তখনই তারা এই আসনটা দেয়, যেটা করা হয় এখন লো কাস্ট পুস্টার সর্বাসন। প্রথম থেকে নামটা এসছে, প্রথম আসন বলা হয়, তো এটা সর্বাসন লো কাস্ট পুস্টার। টান টান করে গলা দিতে লাগবে না, দুটো হাত ডাঙে নিচে নিয়ে আসুন, দুটো হাত ডাঙে নিচে, শ্বাস প্রশ্বাস এবার নিয়ে শ্বাসটা নিয়ে পড়া টান টান করে থুতনিটা মাটি লাগান, থুতনি মাটি লাগিয়ে থুতনি মাটিতে লাগান। যাদের প্রবলেম আছে একটা একটা পায়ে করতে পারেন, আমাদের আদরণীয় সুশান্ত বাবু একটা একটা পায়ে করছেন, ঠিক আছে। নর্মাল শ্বাস প্রশ্বাস চলতে থাকবে। হাই প্রেশার যাদের আছে তারা এটা অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করুন, ঠিক আছে। এবার নেক্সট আপনার পেটে করা 3টে আসন হয়ে গেল। মকরাসন রেস্ট, মকরাসন বিমলবাবু সুন্দর করে আছে যেটা বলছি ওটা করুন আজকে মহান। এবার নেক্সট আসনে যাব। 4টে আসন হলো পিঠের উপর গদ্দে করা আসন। নেক্সট আসন শবাসন, ডেড পোস্টার, ডেড বডি পোস্টার, শবাসন। এক হাত ফাঁকা করুন পায়ের গোড়ালি ধীরে ধীরে, আর হাতের তালু খুঁজে দিলে এখন এটাই আমাদের লাস্ট আসন শবাসন। যোগ নিদ্রা বলা হয় এটাকে। কম সময়ের মধ্যে শরীরের মধ্যে শক্তি অর্জন করার জন্য এটা হলো শ্রেষ্ঠ আসন। মনটাকে শ্বাসের ভিতরে রাখুন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ছাড়বেন, আর মনে মনে চিন্তা করুন যে পায়ের নখের টপ থেকে একদম মাথা পর্যন্ত ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেন। আপনি দ্রষ্টা হয়ে থাকুন, কিন্তু আপনার শরীরটা ডেড, শূন্যে যেমন ভাসছে শরীরটা, কেবল আপনার শ্বাস চলছে ধীরে ধীরে, আপনি ডেড হয়ে গেছেন, মারা গেছেন, এরকম সমস্ত চিন্তা বিষয় থেকে মুক্ত হয়ে যাবে। আর এটাই হলো কঠিন আসন সব থেকে, যত সহজ যত কঠিন। অত সোজা নয় মনকে কনসেন্ট্রেশন করা, মনকে সংযোগ করুন। দেখুন সারাদিনের মধ্যে কম সময়ের মধ্যে শরীর লাভ করবে, নতুন শক্তি পাবে, শরীর সঙ্গে জ্ঞান আসবে। সারাদিন 4-5 বার করবেন, তাদের আয়ু সারা সারাদিনে 4-5 বার করবেন, ঠিক আছে। এবার হাতের তালুগুলো বসে নেন, চোখের উপরে রাখুন। এবার বাম পাশ ধীরে ধীরে যেমন বসেছিলেন লাইন করে সবাই আবার বসে যান। এখন শেষ হয়নি, কেউ কথা বলবেন না। তাদের হাই প্রেশার আছে, খুব ধীরে ধীরে করুন। লাইন সোজা করে কপাল ভাতি চলছে। পেটের যাবতীয় প্রবলেম কপালভাতিতে দূর হয়। আমাদের লিভার, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, স্টোমাক খুব সুন্দর থাকে, অ্যাক্টিভ থাকে। এসজিওটি, লিভারের এসজিওটি, এসজিপিটি লেভেল ব্যালেন্স হয়ে যায়। স্টোমাকের ডাইজেশন পাওয়ার বেড়ে যায়। এবং আমাদের যে চক্র আছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, এই 3টে চক্র খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। পেট থেকে পা পর্যন্ত যত রোগ আছে কপাল ভাতিতে উঠে যায়। কপাল মানে মাথা, ভাতি মানে দীপ্তি, মুখের উজ্জ্বলতা বাড়ে, দীপ্তি বাড়ে। আর ভিতরে যদি কোথাও টিউমার, সিস্ট, এই সমস্ত প্রবলেম গুলো হয়, সেগুলো দূর হয়ে যায় নিরন্তর কপাল ভাতি। শরীরের মধ্যে একটা হিট বা এনার্জি তৈরি হয়, সেই হিট আর এনার্জি আগুন তৈরি হয় শরীরের মধ্যে। সেই আগুন আমাদের শরীরের সমস্ত রোগকে ফুটিয়ে দেয়। খুব ভিতরে ইন্টারনাল হিট এনার্জি, মানে আমাদের একটা হিটার বলা হয় নাভিমণ্ডল, মণিপুর চক্র। আপনি ঘুরে বসুন, ঘুরে বসুন, কি হচ্ছে দেখতে পাবেন। ধরুন ধরুন
এটা কিডনির খুব ভালো ব্যায়াম, প্রোস্টেট গ্ল্যান্ডের খুব ভালো ব্যায়াম, আর প্রাণায়াম, আর লিভারের খুব ভালো প্রাণায়াম, তোমাদের জন্য এটা খুব ভালো। আর বাত পিত্ত কফ এই দুইটাও তো আধারিত শরীর। মানব সেবক, দেশ সেবক, সমাজ সেবক হিসেবে উনি আমাদের কাছে এসেছেন, আর ধন্যবাদ ওনাকে। বাম দিক থেকে নিঃশ্বাস নিয়ে ডান দিকে ছাড়ুন, ডান দিকে নিঃশ্বাস নিয়ে বাম দিকে ছাড়ুন, এইভাবে 5 রাউন্ড করুন। আমাদের শরীরে যতগুলো নাড়ি আছে তার মধ্যে ইড়া নাড়ি বাম দিকে ডান দিকে আছে, সূর্য নাড়ি, ইড়া, পিঙ্গলা, বাম দিকে ইড়া ডান দিকে পিঙ্গলা, বাম দিকে চন্দ্র নাড়ি ডান দিকে সূর্য নাড়ি, মাঝে আছে সুষুম্না নাড়। এই তিনটে নাড়ির মিলনস্থল হলো আজ্ঞা চক্র, যেখানে টিপ হয় আজ্ঞা চক্র। ওই আজ্ঞা চক্রে আমাদের ওটাকে বলা হয় সঙ্গমস্থল। ত্রিবেণী কোথাও নেই, আমাদের শরীরের ভিতরে আছে। তাই সাধক এখানে এসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তার আত্মদর্শন হয়, আত্মদর্শন হওয়ার পর তার আছে ঈশ্বর দর্শন। আজ্ঞা চক্রে এখানে দর্শন হয়। এই তিনটে নারীর মিলনস্থল হলো ইড়া, পিঙ্গলা, চন্দ্র, সূর্য, সুষুম্না নাড়ি। মিলনস্থলে আজ্ঞা চক্র, যেখানে তীর্থ হয়। চোখ মুজে এক মনে করুন, সব থেকে স্বভাব সমস্ত সেল পুরো অক্সিজেন পাবে, সমস্ত মার্গ পুরো অক্সিজেন পাবে। আপনারা যদি প্যারালাইসিস ব্রেক হয়ে যাবে, এই প্রাণায়ামটা সারাদিন করবেন। এবার নেক্সট প্রাণায়ামে যাবো। নামিয়ে নেন, হাত নামিয়ে নেন, আপনার হাঁটুর উপর দুটো হাত নামিয়ে নেন, শান্ত হয়ে বসুন। নেক্সট প্রাণায়ামে যাব, শীতলী প্রাণায়াম। শীতল, এবার শীতলী প্রাণায়াম দুটো ঠোঁটকে সরু কাঠি চোটের মতো করে জিভটাকে একটু বের করে শ্বাসটাকে দাঁড়াবেন। তো শীতল মানে এটা হাই প্রেসার জন্য প্রচুর উপকার। আপনার খিদা তৃষ্ণা সব ব্যালেন্স করে দেবে, ভিতরটাকে শীতল করে দেবে। যারা খুব তাড়াতাড়ি রেগে যায়, প্রচন্ড এবং হাই প্রেসার যারা কিছুতে ডাউন হচ্ছে না, তো শীতলী প্রাণায়াম করার পর আপনি দেখবেন ডাউন হয়ে যাবে। তাই পিছনে শুনতে পাচ্ছেন, বলুন পিছনে শুনতে পাচ্ছেন না দাদা? শীতলী প্রাণায়াম বলুন 3 বার করবো। সরু চোখের মতন করুন, পাখির চোখের মতন। এটা আমাদের অন্তরকে, বডিকে তো ঠান্ডা করে, সাথে সাথে মাইন্ড খুব ঠান্ডা হয়ে যায়। সরু চোখের মতন এরকম শুরু করে মাছ টানিয়ে নেন, লিখিতে নেন। জালম্বর বঙ্গ মুদ্রা হয়, দুদিনটাকে ঠিক রাখুন, হাত মতন। তারপর লকটাকে খুলুন, মানে জালম্বর বঙ্গ মুদ্রা করেছিলাম এতক্ষণ। এবার লকটা খুলুন, শ্বাস নিয়ে নেন, ফিরিয়ে নিন। আরো 2 বার করে নেব। এই হলো একবার, সরু চটের মতন করে পাখি শ্বাস টানিয়ে নিলেন, ফিরে নেন। জালম্বর বঙ্গ মুদ্রা করে শরীরটাকে জিভের সাথে লাগিয়ে রাখুন। মাইন্ড আর বডি এই দুটোকে শান্ত করে দেয়। তাই নাম শীতলী। জালম্বর বঙ্গ লক খুলে শ্বাস নেন ধীরে ধীরে। আরেকবার করে নেন শীতলী প্রাণায়াম। জালম্বর বঙ্গ মুদ্রা করে রাখুন কিছুক্ষণ। জালম্বর বঙ্গ মুদ্রা লক খুলে শ্বাস নেন। তাদের কিছুতে রাগ কমে না, প্রচন্ড ক্রোধী, পিত্ত প্রকৃতির ব্যক্তি যারা, পেট জ্বলন করে, অ্যাসিডিটি হয়, স্কিন ডিজিজের জন্য, আইসাইটের জন্য, হাই প্রেসারের জন্য সব থেকে বেনিফিশিয়াল প্রাণায়াম। তবে এটা গ্রীষ্মকালীন করবেন, শীতকালে নয়। শান্ত হয়ে বসুন। এবার নেক্সট লাস্ট, আমার 4টে প্রাণায়াম ছিল। এবার লাস্ট প্রাণায়াম দেবো ভ্রামরী প্রাণায়াম। ব্ল্যাক টি, ভ্রমরের থেকে নামটা আসছে, ভ্রমরের মতো গুনগুন করবো।
এটা সমস্ত রকম মানসিক উত্তেজনা, টেনশন আর অ্যাংজাইটি এগুলো দূর করে, ভয় দূর করে, আমাকে তীব্র ভাব জাগিয়ে তোলে। হাতকে নামিয়ে নেন, বন্ধ করুন, দুটো হাত আটকুর উপর নিয়ে রাখুন, জ্ঞান মুদ্রাতে রাখুন, ধ্যানাসনে বসুন, স্থির দাঁড়া মেরুদণ্ড সোজা রাখুন, চোখ বন্ধ করুন, শান্ত হয়ে বসুন, ধ্যানে চলে রাখুন, মনটাকে শ্বাসের উপর দেন, আপনি জাস্ট দ্রষ্টা হয়ে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এটার অর্থ সকলে সুখে থাকুন, সকলে নিরোগী হন, সকলের মঙ্গল কামনা করে আমরা এখানে শেষ করছি। সকলে সুখী হন, সকলে নিরোগ হন, এই সংসারে যাতে কারো দুঃখ না থাকে। 21শে জুন উপলক্ষে আমাদের ওঙ্কার ওয়েলনেস তরফ থেকে এবং পতঞ্জলি যোগপীঠের তরফ থেকে আমাদের শ্রদ্ধেয় দাদাকে অনেক অনেক ধন্যবাদ এই পুরস্কারের জন্য এবং হাততালি সহ। এবার আমরা পুরস্কারকে ছেড়ে দেব, অনুরোধ করবেন। তারপর তোমাদের দাদা আমি আমাদের